কেমন নবী আমারে বানায় পাঠাইলেন। আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আমি আপনাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইলাম। আমি মুসলমানের জন্য রহমত, একজন হিন্দুর জন্য আমার নবী রহমত, একজন কাফিরের জন্য আমার নবী রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত, খ্রিস্টানের জন্য আমার নবী রহমত, একজন নাফরমান বেঈমান গুনাহগার তার জন্য আমার নবী রহমত। কেমন ভাবে আপনি জানেন আমি আর আপনি গুনাহ করতেছি, কাফেরমান বেঈমান মুশরিক গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, বেঈমানি করতেছে, আমি আর আপনি যখন আমার মাওলার কাছে গুনাহ করার পর বলবো আল্লাহ ও মাওলা নাফরমানি করেছি, বেঈমানি করেছি, সুদ খেয়েছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, আল্লাহ না বুঝে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, ওগো আল্লাহ আমাকে তুমি শেষ নবীর উম্মত বানাইলা, ও মালিক আমার ওই নবীকে যদি না বানাইতা দুনিয়ার কিছুই তুমি বানাইতা না। ওই নবীকে এত সম্মানী বানাইলা, যেই নবীকে এতটাই ভালোবাসো, এতটাই মোহাব্বত করো, যেই নবীর নামটা লৌহে মাহফুজের সাথে তোমার নামের সাথে নামটা লেখা রাখলা, যেই নবীকে মোহাব্বত করেছো, যেই নবীর মোহাব্বতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছো, ও মালিক ওই নবীকে উসিলা করিয়া আমার নাফরমানি বেঈমানি গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে তুমি যখন আমার রাসূলকে উসিলা করে বান্দা ক্ষমা চাও, আমি তোমার পিছনে সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ।